আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটি রেসিপি, চিকেন কষা বা চিকেন কারি। এটার জন্য কড়াই দিলাম আমি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে এসছে। এখানে দেবো 4টে বড় কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা আমি পেস্ট করিনি, পেঁয়াজটা আমি তেলের ওপরে দিয়েছি, এতে চিকেনের টেস্টটা আরও বেশি ভালো হয়। একবার ট্রাই করে দেখবেন। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিকেনটা এখানে দেখুন আগে থেকে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন হয়ে এসছে। পেঁয়াজটা হয়ে এসছে, আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো ওই পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আপনারা হয়তো অনেকেই জানবেন না, চিকেনগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলে চিকেন যে রান্না করার সময় ভেঙে যায়, এটা ভাঙে না, গোটা গোটাই থাকে। আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি নতুন ইউটিউবার, সাহায্য করবেন, একটু সাপোর্ট করবেন। দিলাম এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা। এখানে দেবো স্বাদ মতো নুন। নুনটা আপনারা এখানে আপনাদের স্বাদ মতো রাখবেন। দেবো এখানে হলুদ গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো রাখবেন। দেবো এখানে জিরে গুঁড়ো। ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে। দেখুন চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। অল্প জল অ্যাড করলাম যাতে মশলাটা লেগে না যায়। দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এখানে দেবো আমরা মিট মশলা। মিট মশলা দিয়ে আবারও কষে নেবো ভালো করে। অ্যাড করবো এখানে গরম মশলা। গরম মশলাটা আপনার রান্নার শেষেও দিতে পারেন, তবে আমি কষানোর সময় গরম মশলাটা অ্যাড করে নিই। অল্প জল দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো, মিডিয়াম টু লো আছে। দেখুন চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। চিকেনটা আমাদের রেডি। গরম গরম ভাতে সার্ভ করুন চিকেন কষা, সবারই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করতে ভুলবেন না, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো এরকম নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।